আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমি কায়নাত ইসলাম, জাপান থেকে নাস্তা করা থেকে ভিডিওটা করতেছি। আজকে আমি বাসায় কোনো নাস্তা আইটেম কোনো কিছুই করি নাই। বাসায় ছিল কেক, ছিল কলা, ছিল আম, ছিল, এগুলো দিয়ে আমি আজকে সকালে নাস্তা করব। তো চলেন নাস্তা করি, আপনারা সাথেই থাকেন। আমার সকালে বিভিন্ন ধরনের নাস্তা করতে বেশি ভালো লাগে। আমার একটু একটু করে অনেক আইটেম নাস্তা করতে ভালো লাগে। আমি সকালে নাস্তাটা একটু ভারী করতে পছন্দ করি। দুপুরে না খেলেও চলে আমার, রাতে তো আমরা খাবার খাই না। আমি দুপুরে খাবার খাই 4টা-5টার দিকে। আমার আম, লিচু অনেক বেশি পছন্দ। জাপানে আমরা সচরাচর আম ভালো পাই না। 2 ধরনের আম পাওয়া যায়, একটা ভালো লাগে না। এই আমটা অনেক বেশি মজা, এটা খুবই কম পাওয়া যায়, আঁশ থাকে না। আরেকটা আম পাওয়া যায়, ওইটার মধ্যে প্রচুর আঁশ, আর ওই আমটা আমার কাছে ভালো লাগে না। তো এই আমটা আমরা পাইছি, তার জন্য 2টা বক্স নিয়ে আসছি। আর লিচু আমার অনেক বেশি পছন্দ, আমার বাচ্চারও অনেক বেশি পছন্দ, কিন্তু ওকে দিতে একটু ভয় লাগে। আজকাল নিউজে অনেক দেখি যে বাচ্চা লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে মারা যায়। তো এই জন্য একটু ভয় লাগে, ওকে আমি খাওয়াতে গেলে খুব সতর্ক করে খাওয়াই। নাস্তা করে শেষ, এই তো বাগানে চলে আসছে। আজকে বাগান থেকে ফ্রেশ ফ্রেশ সবজি তুলে নিয়ে আমি দুপুরের জন্য রান্না করব। তো চলেন কি কি সবজি আজকে হারভেস্ট করে দেখা যাক। আজকে অনেক দিন পর আমি বাগানে আসছি। আসার পরে তো আমি সবগুলা গাছ ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কতটুকু বড় হয়েছে, কোন গাছটাতে কি লাগবে, সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার এই টাইমটা অনেক বেশি ভালো লাগে ঘুরে ঘুরে গাছ দেখতে। তারপরে আমি সবজিগুলা তুলবো। আজকে আমি টমেটো নেব, তারপরে হচ্ছে দেখি লাল শাকগুলা নেব। অনেক বড় বড় হয়ে গেছে লাল শাক, আর লাল শাক আমার অনেক বেশি পছন্দ। জাপানে আমরা লাল শাক খুবই কম পাই, আর এটা পাইলেও একদমই নষ্ট মতো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ পাই না। যে কারণে আমি বাগানে লাগাই লাল শাক। খুবই অল্প হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পাইছে আমাদের 2 দিন হয়ে যাবে, এইটুকু শাক দিয়ে হয়ে যাবে। এতটুকু আলহামদুলিল্লাহ। জাপানের মতো দেশে থেকে নিজের হাতে সবজি লাগাবো, তারপর ওই সবজি আমরা তুলে রান্না করে খাবো, ওইটা মজাই অন্যরকম। আজকে আমরা বাগান থেকে কি কি হারভেস্ট করছি চলেন দেখা যাক। এখানে আছে জাপানিজ মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি কুমড়া শাক, লাল শাক, তারপর হচ্ছে এগুলো 2টা ডাটা অনেক সুন্দর লাগছে, এগুলো হচ্ছে লাউ শাক, তারপর হচ্ছে বরবটি, তারপর হচ্ছে বেগুন একটা পাইছি, মরিচ, আর হচ্ছে টমেটো। আর আজকে বাগানের সমস্ত পেঁয়াজ আর হচ্ছে আলু আমি তুলে ফেলছিলাম, নষ্ট হয়ে যাচ্ছিল বৃষ্টি আসার কারণে, তো ওইগুলো দেখানো হয়নি। এই তো বাসায় চলে আসছে, আসার পরে সবকিছু সুন্দর করে গুছিয়ে এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে আমি রান্না করব লাল শাক ভাজি করব, আর হচ্ছে লাউ শাক, কুমড়া শাক একসাথে। লাউ শাক তো ছিল 2টা ডাটা ছিল, তো এগুলো একসাথে আমি ভাজি করব, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব।
তার জন্য আগে আমি দুপুরে রান্না বান্নার জন্য সমস্ত কাটাকাটি করে রেখে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো কাটবো এখানে। আর চিংড়ি মাছ কাটতে আমার বেশি কষ্ট হয় না, খুবই তাড়াতাড়ি কাটতে পারি। মাছ কাটা শেষ, এখন আমি একটা মশলা বানাবো চিংড়ি মাছে দেওয়ার জন্য। আর আমি রান্না করার আগে সবগুলা একসাথে গুছিয়ে তারপর রান্না করতে বেশি পছন্দ করি। তা আমি সবগুলা গুছিয়ে তারপর রান্না বান্না শুরু করব। এই তো রান্না শুরু করতেছি। আর আজকে আমি 2 চুলাতে রান্না বান্না করব। আমি 1 চুলাতে বেশি রান্না করি, আর 2 চুলাতে রান্না করতে গেলে আমার কি হয়, অনেক ভুল হয়, রান্না পুড়ে যায়, তারপরে মশলা দিতে ভুলে যাই, এরকম হয়, আমি পারি না, খুব কষ্ট হয়। তো কি করব, মাঝে মধ্যে তো করতেই হয়। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আজকে আমি 2 চুলাতে রান্না বান্না করব। তো 1 চুলাতে আমি চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিছি। আমার কাছে একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না, আমি সব মাছ ভেজে রান্না করে খেতে বেশি পছন্দ করি। তো এখানে আমি লাল শাকটা রান্না করতেছি। আর আমি অল্প একটু আজকে রান্না করব লাল শাক, আর অল্প একটু রেখে দিছি, অন্য একদিন রান্না করব, একসাথে রান্না করলে মজা লাগবে না। আর শাক আমি মনে করি যে এটা গরম গরম বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে বা এটা পরবর্তীতে মজা লাগে না, তার জন্য একটু রান্না করব, যেটা আমাদের দুপুরে হয়ে যায় তার জন্য। তো এখানে আমি চিংড়ি মাছের জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত বেশি কষাবো ততই বেশি মজা হবে। তো আমি অনেকক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে কষিয়ে প্রায় 2-3 বার একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নিছি। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কষাতে কষাতে এখানে আমার লাল শাক হয়ে আসছে। লাল শাক তুলে এখানে আমি কুমড়া শাক ভাজি করব। কুমড়া শাক আমি ভাজি একটু কাঁচা কাঁচা খেতে বেশি পছন্দ করি, আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে আমি ভুলে গেছি, একটু প্রথমে আমি একটু ভাপ দিই, তারপরে হালকা তেলে ভাজি। আজকে আমি ওইটা করতে ভুলে গেছি, বললাম না 2 চুলাতে রান্না করলে এরকমই হয়, আমি ভুলে যাই অনেক কিছু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, যেমনই হোক মজা হয়েছে। এই তো আমার মিষ্টি কুমড়া শাক ভাজি হয়ে আসছে, তারপরে চিংড়ি মাছ হয়ে আসছে। চিংড়ি মাছ আমি একটু ধনিয়া পাতা দিয়ে ডেকে দিচ্ছি, 2-3 মিনিট এভাবে থাকবে, তারপরে আমি চুলা বন্ধ করে দেব। এর মধ্যে আমি আমার কিছু কাজ ছিল, এগুলা করে নিতেছি। এই পর্যায়ে ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল আমি যদি বাস্তবে এত স্পিডে কাজ করতে পারতাম তাহলে তো অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, এর মধ্যে অনেক কাজ করা হয়েছে, রান্না বান্না, তারপর হচ্ছে ঘর গুছানো। তো এগুলো শেষ করে এখন আমি আমার ছেলে একসাথে খাবো। আমরা একসাথে এক প্লেটেই খাই, আমি আমার বাচ্চা একসাথেই বসে খাওয়া পরে সকাল দুপুর যখনই খাই এক প্লেটেই বসে খাই আমরা। আর ওর আব্বু থাকলে ওর আব্বুর সাথে বসে খাই, তো আব্বু না থাকলে আমার সাথে বসে খাই এক প্লেটই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি। তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে আমি আমার ছেলেকে নিয়ে হাসতেছিলাম, একটু একটু জাপানিজ বলতেছে, আর ওর জাপানিজ শুনে আমার এত হাসি পাচ্ছিল, মানে অনেক ভাষা স্পষ্ট বলতে পারে না, তো ওইগুলা দেখে দেখে অনেক হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমরা ইয়নমলে চলে আসছি, কিছু কেনাকাটা ছিল। তো আসার পরে আমি গরমের জন্য কিছু ড্রেস দেখতেছিলাম যেগুলো বাসায় পরার মতো ছিল আর কমফোর্টেবল লাগবে ওইগুলা। আর অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, আমরা সামনে ঘুরতে যাব তার জন্য কেনাকাটা ছিল। এখানে আমার তেমন ড্রেস পছন্দ হয় নাই, এমনি বাসায় পরার মতো ড্রেস পছন্দ হয়েছে। তো সামনে আমরা যাব, ঘুরতে যাব, বিচে যাব, তার জন্য ড্রেস দেখতেছিলাম। তো আমার ওরকম পছন্দ হয় নাই, তো আমরা আরেকটাতে যাব। তো আজকে যাব না, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আজকে আর কোথাও যাব না, হাতে অনেক টাইম আছে। জন্মলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বিক্রি করে, প্রত্যেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার কেনাকাটা আজকের মতো এখানেই শেষ। আমি কেনাকাটা কি করছি ওইগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। কেনাকাটা তেমন বাসায় পরার মতো আমি 2-1টা ড্রেস নিছি, কিন্তু ঘুরতে যাব তার জন্য কেনাকাটা হয় না, এরকম পছন্দ হয় নাই।
সময় করে অন্য একদিন এসে তারপরে কেনাকাটা করব। মার্কেট থেকে চলে আসছি, আসার পর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটা হালাল রেস্টুরেন্টে আসছে। তা আমি যাই নাই ভিতরে, আমি গাড়িতে ছিলাম। তো আপনাদের ভাইয়া সিঙ্গারা, সমোসা, তারপরে 2 ধরনের সমোসা ছিল। তো আমার কাছে সিঙ্গারা আর একটা চিকেন সমোসা ছিল, ওইটা মোটামুটি ভালো লাগছে। আরেকটা একদমই ভালো লাগে নাই। আর প্রথমে তো আমি পেয়ে গেলাম একটা আমার শত্রুকে, যেটা আমার একদমই ভালো লাগে না। ওইটা ছাড়া তরকারিও ভালো লাগে না, কিন্তু এটা খেতেও ভালো লাগে না। কি বলেন তো আপনারা, দেখি বলতে পারেন কিনা। আমি এখানে বসে বসে একলাই খাচ্ছিলাম, ছেলে পিছনে ঘুমাচ্ছে। আর আপনাদের ভাইয়া আমার পছন্দের মতো আরেকটা সমোসা আনতে গেছে। তো আমার একটা সমোসা পছন্দ হয়েছে বললাম না, তো এটা আপনাদের ভাইয়া আমার জন্য আবার এক্সট্রা করে নিয়ে আসতে গেছে। তো এখানে আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর আমি এটা ভাবতেছিলাম যদি আমার বোরকাতে পড়ে তাহলে তো আমার বোরকাটা নষ্ট হয়ে যাবে। আমি এই প্রথমে বোরকাটা পরছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। আর আপনাদেরকে আরেকটা কথা, এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটা ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।